যুবক বাবা, নবীর শান, নবীর সম্মান আর মর্যাদা কত জানো? শুধু দুনিয়াতে ইজ্জত আর সম্মান আল্লাহ দেয় নাই, আমার নবীর ইজ্জত দুনিয়া এবং পরকাল, দুনিয়া আখিরাতের বাদশা যারে আল্লাহ বানাইছে, দু জাহানের বাদশা আমার নবীর আল্লাহ বানাইছে। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, তারাও কিন্তু জান্নাতে যাওয়ার পরে তাদের ডাকে জান্নাতের গেট খোলা হবে না। আমার নবী ছাড়া জান্নাতের গেটটা পর্যন্ত কেউ খুলতে পারবে না গো। তাহলে বোঝা গেল পরকালেও আমার নবীর ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে। জান্নাতের গেটে গিয়া আদম নবী বলবে, আমি আদম পয়গম্বর, তোমরা জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে সিকিউরিটি গার্ড বলবে, এখনো কিন্তু গেট খোলার সময় হয় নাই। একে 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 সব নবীরা পরিচয় দিবে রে, কিন্তু কারো কথায় জান্নাতের গেট খুলবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের কিনারায় গিয়া যখন বলবে, আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত থেকে আওয়াজ আসবে, পয়গম্বর আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন আর গেট খুলে দিব। এই জন্যই তো আমরা দাঁড়ায় আছি। আল্লাহর নবীকে স্বাগতম জানাইয়া ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহর নবী ঢোকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আপনি আমার নবীর শান, এটা আমার আপনার নবীর শান গো। নবীর এত সম্মান, এত মর্যাদা, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিছে। নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়া দিছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের চরিত্র ভালো ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ আমার নবীর ক্ষেত্রে একেবারে সার্টিফিকেট দিয়া দিছে, তিল পরিমাণ স্পট নবীর ইজ্জতে নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, খুলুক আযীম আমি আপনাকে দান করছি, আপনার চরিত্রের মধ্যে যে কোনো স্পট নাই। যুবক বাবা, আমার নবী আল্লাহ কত আমার নবীকে ভালোবাসে দেখেন। নবীর নাম ধরে একবারও কিন্তু কোথাও ডাক দেয় নাই, একবারও বলে নাই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেয় নাই। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম। বলুন, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম। তাহলে জন্ম কি পালন করা যায়? জন্ম, রাসূলের জন্মটাকে পালন করার কোনো সুযোগ নাই। আজকের দিনে মিলাদুন নবী অনেকে পালন করতেছে, আবার বলে মিলাদুন নবী পালন করতে হবে। মিলাদুন নবী আসলে পালনীয় নয়, এটা আলোচ্য। বলুন তো, মিলাদ কি? এটা পালনীয় না আলোচ্য? আলোচ্য। কোনটা পালনীয় কোনটা আলোচ্য আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে এই সমস্ত আচরণগুলো আমরা করে থাকি। ম্যাক্সিমাম জানি না। আর এবার পালন করবেন কেমন? এটা তো পালন করার বিষয় না, এটা আলোচ্য বিষয়, আলোচনা করতে পারবেন। পালন করতে পারবেন না কেন? আমি একটা একটা করে বলি, দেখেন তো আপনারা পালন করতে পারবেন নি। যদি পারেন তাহলে আমিও পালন করবো, উজুরও করবো। এখন মনোযোগ দিয়ে শুনেন, আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই ছিল অলৌকিক ভাবে। সাধারণ আপনি আমি যেইভাবে জন্মগ্রহণ করি, আমার নবী এইভাবে জন্মগ্রহণ করে নাই। নবীর জন্মটা ছিল অলৌকিক ভাবে। যেমন আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসার আগের থেকে আম্মা জান আমেনা বলেন যে প্রসব যে একটা ব্যথা হয়, গর্ভ অবস্থায় মাদের যে একটা কষ্ট হয়, আমেনা বলেন এই কষ্টটুকু আমি কখনোই পাই নাই। বলুন তো দেখি, পৃথিবীর কোন মা এই কথা বলতে পারবে যে আমার কষ্ট হয়েছে না? একমাত্র আম্মা জান আমেনা বলছেন আমার কষ্ট হয় নাই। তার মানে এটা অলৌকিক। আম্মা জান আমেনা যখন রাসূলকে গর্ভে রাখছে, তখন ওনার শরীর থেকে ঘ্রাণ বাহির হইতো, খুশবু। কোন মহিলার শরীর থেকে বাইর হয়নি,
বড় হিসাবের কথা কয় না, বড় হিসাবের বউর বাইরনি, চিকন হিসাব কোন হিসাবের বউর শরীর থেকে খুশবু বাহির হয় না, কিন্তু আম্মাজান আমেনার শরীর থেকে গ্রাম বাহির হইতো, রাস্তা দিয়া গেলে সুগ্রাণে মুখরিত হয়ে যেত। বলুন তো দেখি এটা অলৌকিক কিনা? 2 নাম্বার হলো রাসূল যখন দুনিয়াতে আসছে, সমস্ত মানুষ আমরা যারা দুনিয়াতে আসছি আমাদের শরীরে রক্ত ময়লা নোংরামি লাগানো থাকে কিনা? আসার পর আমাদেরকে গোসল করায়, কিন্তু আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসছে ওনার শরীরে কোনো ময়লা ছিল না, ওনারে গোসল করাইয়া যেন পাঠাইছে, ওনার শরীরে যেন খুশবু মাখাইয়া পাঠাইছে। আছে সুবহানাল্লাহ। বলুন তো দেখি এইভাবে জন্ম আর কেউ করতে পারছে? কোনো হিসাবে পারছেনি। তাহলে এই জন্মটা হচ্ছে অলৌকিক ভাবে আল্লাহ প্রদত্ত সিস্টেম। তাহলে এইভাবে কি আপনি জন্মগ্রহণ করে দেখাইতে পারবেন? না পারলে আপনি পালন করবেন কেন? পালন কারে কর? আমার কথা মনে বুঝেন নাই? আপনি যদি এটা জন্ম না হইতে পারেন রাসূলের মতো, তাহলে আপনি পালন করতেছেন কিভাবে? এটা তো পালনীয় নয়, এটা আলোচ্য, এটা আলোচনা করতে পারবেন, আপনি পালন করতে পারবেন না। তো এই মাথা যাদের মুড়া বেশি এরা কয় পালন করো পালন করো। আমার প্রশ্ন হলো তুই পালন করে দেখা। তো পালন কেমনে করে? কেক কাটে। তো কেক কাটা কি নবীর জন্ম পালন করে দেখানি? কেক কাটে। তো কেক তো ইহুদিরাও কাটে, কেক খ্রিস্টানরা কাটে। এই জন্ম বার্থডে পালন করছে সর্বপ্রথম খ্রিস্টানরা, ইহুদিরা, এটা এদের কালচার। তো তুমিও নবীর নামে কেক কাটলা, তো ইহুদি খ্রিস্টানদের কালচার তো তোমার মধ্যে। কোন সাহাবী নবীর জন্ম তারিখে কেক কাটছে একটা এক্সাম্পল তো দেওয়া দরকার, একটা প্রমাণ তো দেওয়া দরকার। কোন সাহাবায়ে কেরাম কেক কাটলো না, তবে তাবিনরা কেক কাটলো না, কোন লোক কেক কাটলো না, কিন্তু তুমি কেক কাটো। পাইছো কো? বাপ দাদা হয়ে গেছে। তাহলে কোরআন হাদিস নাই, ফটো হইলো বাপ দাদা। এই বাপ দাদা দিয়া কতদিন চলা যায়? এজন্য আজকে একটা জিনিস স্মরণ রাখবেন, রাসূলের জন্মটা, জন্ম তারিখটা পালনীয় নয়, এটা আলোচ্য। বলুন পালনীয় না আলোচ্য? এখন আসেন হুজুর আমার সামনে বসা, অসংখ্য আলেমদের উস্তাদ উনি। হুজুরকেও জিজ্ঞাসা করেন, আপনারাও আপনাদের আলেমদেরকে জিজ্ঞাসা করেন। রাসূলের জন্ম নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। 12ই রবিউল আউয়াল মাসের এই 12 তারিখে জন্মগ্রহণ করছে, এটার ইখতিলাফ আছে অনেক। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 11 তারিখ, 12 তারিখ, নির্দিষ্ট কোনো তারিখ নাই, ইখতিলাফ আছে। কিন্তু রাসূলের ওফাত নিয়ে, রাসূলের ইন্তেকাল নিয়ে কোনো ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল মাস এই তারিখেই রাসূল মৃত্যুবরণ করছে, মানে ইন্তেকাল করছে। বলুন রাসূল কি করছে? ইন্তেকাল করছে। তাহলে 12ই রবিউল আউয়াল এই তারিখে রাসূলের ইন্তেকাল হইছে, এতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু জন্ম নিয়ে ইখতিলাফ আছে। আপনারা একটু মনোযোগ দিন আল্লাহর রাস্তায়। তাহলে যেই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, কেন ইখতিলাফ? কারণ যখন রাসূল দুনিয়াতে আসছে তখনকার মানুষ কিন্তু এতটা শিক্ষিত ছিল না। ওই যুগটা ছিল জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। রাসূল যখন জন্মগ্রহণ করছে তারা কিন্তু ডেট লিখে রাখে নাই। এই জন্য এই তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। হ্যাঁ, রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করছে, এটা সত্য। সুবে সাদিকের সময়টাও সত্য, পীরকে দিন মানে সোমবার দিন, এটাও সত্য। কিন্তু তারিখটা 12ই রবিউল আউয়ালই জন্মগ্রহণ করছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। যেটা ইখতিলাফ আছে এটা নিয়ে আপনি আনন্দ করতেছেন, অথচ 12ই রবিউল আউয়াল এই তারিখে রাসূল ইন্তেকাল করছে, এতে কোনো সন্দেহ নাই। আর আমি আপনারা বলি, যেই তারিখ রাসূল বিদায় হইছে ওই তারিখে আনন্দটা কিভাবে করা যায় বলেন? আপনি আমার একটু জবাব দেন। আনন্দ করা যায়? কারণ রাসূল না বিদায় হইছে, তো বিদায়ের একটা ব্যথা আছে না, কষ্ট আছে না? যেদিন রাসূল 100% বিদায় হইছে ওই দিন আমি আনন্দ মিছিলটা কেমনে করি? আমার তো শরীরে দিবে না, কারণ আমি না নবীর আশিক, নবীরে মহব্বত করি, ভালোবাসি। তো নবীর ভালোবাসা যদি আমার ভিতরে থাকে, যেই দিন নবী 100% ইন্তেকাল করছেন এই দিন আমি কেকটা খালি কিভাবে? সেই দিন আমি আনন্দ মিছিল করি কিভাবে? সেই দিন আমার মুখ দিয়ে খাবার ঢুকে কিভাবে?
আসল কথা হলো ন্যূনতম সিরাতের কোন কিতাব তারা পড়ে না, পরে বাপ দাদাদের ইচ্ছা কাহিনী। বাপে কিভাবে বেঞ্চন খাইছে, ফুতেও বেঞ্চন খায়, কিন্তু ফিরালি ঠিক রাখছে। বাপে কোনার দিয়ে বেঞ্চন খাইছে, এও এটা শিখছে, এই জন্য হেও দেখবেন বেঞ্চন খায়, ইডি শিখছে। কিন্তু নবীর সিরাত নিয়ে পড়ালেখা করেন, যদি করতো তাহলে 100% এই তারিখে ইন্তেকাল করছে, এই তারিখে রাসূল কিভাবে। তা আমি যেই কথা বলতেছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সংক্রান্ত যে আলোচনা, মানে রাসূলের জন্মটা, এটা পালন করার কোনো সুযোগ নাই, এটা আলোচনা করবেন, এটা আলোচ্য বিষয়। যত আলোচনা করবেন তত নফল ইবাদত বন্দেগীর সওয়াব, ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ দিবেন। কারণ আপনি কোনোভাবেই পালন করতে পারবেন না, কারণ জন্মটা হয়েছে কিভাবে, অলৌকিকভাবে। রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। কোনো ফিরে পারবো নি, ফিরে বেঞ্চন খাইতে পারবো, কিন্তু ফিরে সেজদা দিতে পারতো না। ফিরে মানুষকে ভাও উল্টা সেজদা দেওয়া, শিরিক করায়, সে মানুষকে শিরিক থেকে বাঁচাই দিতে পারে না। এই সমস্ত ফিরের কাছে যাওয়া হারাম, ইয়াদ রাখবেন। যে ফিরে সিগারেট খায়, হ্যাঁ আবার কিয়ের ফির, এটা কিয়ের ফির, আবার ভণ্ডামি ছাড়া আর কিছু না। মানুষকে বিভিন্ন ভাবে ইমান থেকে একেবারে ইমান হারা কইরা জাহান্নামে পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, নিজেও জাহান্নামী, সাথী সঙ্গী সব লয়ে যেতেছে জাহান্নামে। দাজ্জাল, এই দাজ্জালদের কাছ থেকে খুব সতর্ক থাকবেন। মহিলা দিয়া ফাউটি পায়, এরপরে আপনার এদের কোনো পর্দা নাই, মহিলাও যায়, পুরুষও যায়, হিন্দুও যায়, মুসলমানও যায়, এটি আবার ফিরের দরবার কেমনে, রামরামার এক ব্যবসা জুড়ে বসে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মটা তো পাইছিল অলৌকিক, এটা আপনি কইরা দেখাইবেন কেমনে, এটা তো দেখানোর বিষয় না, এটা আলোচ্য বিষয়। রাসূলের পুরা 40 বছরের জীবনীটা, পুরা 40 বছরের জীবনের কোনো একটা বিষয় আপনি কইরা দেখানোর কোনো সুযোগ নাই। এটি পুরাটাই হলো আলোচনা, এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। হ্যাঁ, কোরআন নাজিলের পরে বাকি 23 বছরের জিন্দেগি শুধু আলোচ্য নয়, পালনীয়। এই জন্য দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে খুব গাটাগাটি কম করে, কারণ পালন করতে হবে, নামাজ পালন করতে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, পর্দা মানতে হয়, ঘুষ ছাড়তে হয়, সুদ ছাড়তে হয়, ইডি করতে হয়। এই জন্য ইডির কাছে নাই। 40 বছরের জীবন নিয়ে বসে রয়েছে, কারণ যেটা পালনীয় না, ইডি আলোচ্য, ইডি করে। কারণ 40 বছরের জীবনের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। আল্লাহ রাসূলকে কাউরে আদেশও করে নাই, কাউরে নিষেধও করে নাই। কোরআন নাজিল হওয়ার পর থেকে রাসূল নিজেই বলছে যে আজকের থেকে গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মানুষের পূজা, মূর্তির পূজা কোনো কিছু করা যাবে না, গোলামি চলবে একমাত্র কার, আল্লাহ। তখন থেকে এই ধরনের সুযোগ সুবিধার লোকগুলা রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কথা বুঝতেছে? যতদিন নিষেধ করে নাই ততদিন রাসূলকে আল আমিন বলে ডাকছে, নিষেধ করা শুরু করছে, এখন রাসূলকে দুশমন মনে করতেছে। বাস্তব না বাস্তব? তো দেখেন রাসূলের জন্মটা অলৌকিক ভাবে, আল্লাহ রাসূলকে এত সম্মান, এত মর্যাদা দিছে। দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, প্রত্যেক নবীকে আল্লাহ মুআজিজা দান করছে, প্রত্যেক নবীর আল্লাহ মুআজিজা দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল ওনার হাতে লাঠি ছিল, এটা জমিনে ফেলাইলে বিশাল আকৃতির সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিছে, উনি লোহাতে ধরলে এটা গলে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিছে, উনি পুরাতন কবর থেকে কম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে উড়ো কইলি মানুষ উঠে হারিয়ে যেত। এগুলো মুআজিজা। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দান করছে, কেমন সৌন্দর্য বলে পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিয়ে দিচ্ছে। তো এই এতগুলা নবীর এতগুলা মুআজিজা দিল, আর আমাদের নবীকে আল্লাহ বলেন যে সমস্ত নবীকে যত মুআজিজা দিছি আমার নবীকে একাই তার চেয়ে বেশি দিছি। নবীর ইজ্জত সম্মান তো কম না, বেশি। নবীরে আল্লাহ যে ইজ্জত আর সম্মান দিছে এরা এই সম্মান রাখছে না, এরা ফেরেশতা সম্মান বানাইলো আমার নবীরে। ফেরেশতা সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে,
কিন্তু আমার নবী আরশে আজিম পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত আর সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীরে আমি আমার পাশে বসাইয়া তারপরে কথা বলছি। সুবহানাল্লাহ। কোরআনে যত জায়গা আছে আল্লাহ নবীরে কত সম্মান দিয়েছে দেখেন। যতটা জায়গায় নবীরে ডাকছে কোথাও ডাইরেক্ট বলে না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবার ডাক দিছে না। 30 পারার কোথাও আল্লাহ বলে না এ মুহাম্মদ এই কথা বলে আল্লাহ একবার ডাক দিছে না। আল্লাহ রাসূলের নাম পর্যন্ত আল্লাহ ধরে ডাক দেয় না, উফাদি বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। উফাদি বলে ডাক। আল্লাহ বলেন ইয়াসিন, এটা নবীর উফাদি। তাহা নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীর উফাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে যখন আমি ডাক দেই কখনো আমি নাম ধরে ডাক দেই না, ডাক দেই ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা বলে আল্লাহ ডাক দেয়। সম্মান আর মর্যাদা কত দিছে আল্লাহ বলেন, আমার বন্ধুরা আমি তামাম পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি সব নবীদের ইমাম বানাইছি। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। মেরাজের রজনীতে যেদিন পয়গম্বরকে 7 আসমানে ইনভাইট করছে আমার আল্লাহ ইনভাইট করছে, সেদিন আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে নবীরে সেদিনই ইমাম বানাইছিল। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ ইনভাইট করছে বাইতুল মুকাদ্দাসে। সব নবীরা বাইতুল মুকাদ্দাসে মুসল্লির কাতারে বসে আছে। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। মসজিদে ঢোকার পরেই নবী তাকায়া দেখে রে মুসল্লি পুরা মসজিদটা যেন ভরপুর হয়ে আছে। আর প্রত্যেক নবীর ভিতরে ভিতরে ছিল আদম নবী মনে মনে ভাবতেছে বিশাল একটা জামাতের ইমামতি আজকে কে করবে রে? আমি যেহেতু প্রথম মানুষ প্রথম নবী হয়তো বা আমি আদমকে আল্লাহ ইমাম বানাবে মনে মনে ভাবতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো 950 বছর আমি দাওয়াত দিলাম, আমার মালিক হয়তো বা আমারে দিয়ে ইমামতি করাইবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করলো আমি আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় না আমি উত্তীর্ণ হইলাম, আজকে মনে হয় গো আমারে দিয়ে আল্লাহ ইমামতিটা করাইব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলো আমি কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছি, তাই আজকে আমারে দিয়ে নামাজ পড়াবে। মনে মনে সবাই খুশি, কারে দিয়ে আজকে ইমামতি করাবে, বিশাল একটা জামাত। কিন্তু জিবরাইল নবীরে নিয়া ডাইরেক্ট বললেন হুজুর ডাইনে ভাবে তাকাবেন না, সোজা ইমামতির মুসল্লায় চলে যান। আল্লাহর হাবিব যখন ইমামতির মুসল্লায় গেল সমস্ত মুসল্লিরা সেদিন তাকায়া ছিল। এই মুসল্লি সাধারণ কোন মুসল্লি নয় রে, সব ছিল নবী রাসূলগণ, সব মুসল্লিরা ছিল পয়গম্বর। আমার নবী সেদিন 2 রাকাত নামাজ পড়ালেন। সালাম ফিরানোর পরে জিবরাইল বলে হুজুর বিশাল একটা জামাতের ইমামতি কিন্তু আপনি করছেন, জানেন নি গো নবী কারা আপনার পিছনে আজকে নামাজ পড়ছে? না জিবরাইল জানি নাই, পরিচয় এখনো হয় নাই, আমি তো ডাইরেক্ট ইমামতিতে চলে আসছি। বলে হুজুর আজকে আপনার পিছনে যারা নামাজ পড়ছে সবাই ছিল নবী এবং রাসূল। আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আপনার পিছনে মুসল্লি বানাইয়া আপনার ইমামুল মুরসালিন বানায়া দিছে। এইটা আমার নবীর সম্মান, এটা আমার নবীর সম্মান আর ইজ্জত।
সমস্ত নবীরা ইমাম ছিল আমার নবী। আল্লাহ আমার নবীরে কত সম্মান দিছে রে, কোন নবীরে আল্লাহ আসমানে ইনভাইট করে নাই, আমার নবীরে আল্লাহ আসমানে ইনভাইট করছে। দুনিয়ায় থাকা অবস্থায় নবীরে জান্নাত জাহান্নাম জিমেনিয়া দেখাইছে, 7 আসমান ভ্রমণ করাইছে, জাহান্নামও দেখাইছে, জান্নাতও দেখাইছে। বিশাল এক সফর নবী করলেন। এটা নবীর আলাদা এক মর্যাদা, আলাদা এক মর্যাদা। অন্যান্য নবীদের যে সম্মান আর মর্যাদা, যে মুজিজাগুলি দিছে, সব আমার নবীর চেয়ে বেশি দিছে। সুবহানাল্লাহ। এই নবীর শান আর মান বলতে গেলে বছরের বছর গেলেও নবীর শান মান শেষ হবে না। কিন্তু কষ্ট লাগে, আমাদেরকে বলে আমরা নাকি নবীর শান হই না, আমরারে অপবাদ দেয় আমরা নবীর দুশমন। অথচ আমি আমার জীবনে এই বয়সে বহু ওয়াজ মাহফিল তাদের শুনছি, বেচারারে আনছে ওয়াজ করত নবীর শান নিয়ে, শান মান মর্যাদা নিয়ে আমরা আলোচনা করি না, যেমনটা না, আমরা এদের থেকে 1000 গুণ বেশি করি। এর ফলে অপবাদটা দেওয়া হয় আমরা রাসূলের দুশমন। কষ্ট লাগেনি? তো তোরা দিন নবীর আলোচনা করতে গিয়ে গানও যাস গা। আল্লাহ নবীর শান মান নিয়ে আপনি আলোচনা করেন। নবীর জন্ম নিয়ে 40 বছর আপনি 3টা অধ্যায় আছে, আপনি আলোচনা করেন। 40 বছরের জীবনের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি একরকম, 10 বছরের কর্মসূচি আরেক রকম। 40 বছর শুধু রাসূল চুপ ছিল, নীরব ছিল, কোনো ভূমিকা নাই। 13 বছর শুধু ধৈর্য দান করছে, এক ছাটিয়া মাইর খাইছে। 10 বছর শুধু মাইর খাইছে না, মাইর দিছে। কথা হয় না? কর্মসূচি একরকম না ভিন্ন? প্রথম নীরব 40 বছর, এরপরে 13 বছর শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, রক্ত জড়াইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছর মায়ের খায় নাই, মায়ের দিছে, কুবা শামসুর মতো কুবাইছে। কথা কোন ঠিক নেই? প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় দান করছে। আর এই মায়ের খাওয়ান না, মাঝে মাঝে মায়ের দিবেন। যত নরম থাকবেন তত সমস্যা। নরম থাকবেন না কোনো সময়, বাতিলের কাছে মাথা নত করবেন না। শরীরের সমস্ত শক্তি দিয়ে মাঠে নামলেন, গায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে ফাটা সব একেবারে ডাইরেক্ট সোজা করে দিবেন, একদম সোজা করে দিবেন। এত ভয় কেন? এরা গাদ্দারামি করে। আমরা নীরব থাকবো না ইনশাআল্লাহ, আমরা নীরব থাকবো না। আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে কারো শরীরে ফাড়া দিয়ে ঝগড়া করি না। কেউ যদি গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে আসে, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, পয়গম্বরের জীবন ইতিহাস নিয়ে আমরা বেশি আলোচনা করি, নবীর জীবনীটাও আমরা বেশি নিয়ে গাড়াগাড়ি করি। তাই দেখবেন আমাদের উলামায়ে কেরামদের বয়ান থেকে নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা বেশি হয়। যদি আমরা গান গাই না, আমরা মাঝে মধ্যে হুক্কুরাক্কুর করি না, ধারাবাহিক আমাদের আলেমরা সেখানে গিয়ে ওয়াজ নসিহত করে। এই যে বললাম নবীর জন্মটাও অলৌকিক, সাধারণ কোন মানুষ এইভাবে জন্মগ্রহণ করতে পারে না। তাই আমার নবীর আল্লাহ অলৌকিক ভাবে জন্মগ্রহণ করাইছেন। আমার নবী দুনিয়াতে আসার পরে 7 আসমান 7 জমিন নবীরে ভ্রমণ করাইছে। পৃথিবীর কোন মানুষ কি এটা কইরা দেখাইতে পারবো? তাহলে পালন করবেন কেমনে? আমার নবী দুনিয়াতে আসার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া নবীজি কানলেন, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। পৃথিবীর কোন মানুষ জন্মের পরেই সেজদা দিতে পারবে না। তাই এইটা কোনোদিন মানুষ কইরা দেখাইতেও পারবে না, পালনও করতে পারবে না। মিলাদুন নবী পালন করার বিষয় নয় গো, ওইটা আলোচনার বিষয়। আমার নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আল্লাহ ইবাদত বন্দেগীর সওয়াব দান করেন, নফল ইবাদত বন্দেগীর সওয়াব। নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আপনি আলোচনা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নফল ইবাদত সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত আর সম্মান, মুসা নবীর লাঠি দিছে, সাপ হয়ে গেছে। এটা একটা নবীর মুজিজা। তারপরে দাউদ পয়গম্বর লোহাতে ধরলে এটা গলে গলে পানি হয়ে যায়, তো এটা ওনার মুজিজা। ঈসা নবী বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে, পুরাতন কবর থেকে মানুষ এটা দাঁড়ায় সালাম দিত। সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর মুজিজা। এই যুবক ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জিনের বাদশা বানাইছিল। গাছে ওনার কথা শুনতো, পাখি ওনার কথা শুনতো, জিনরা কথা শুনতো, এটা ওনার মুজিজা।
সমস্ত নবীরা যা মুজিজা পাইছে আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে এর থেকে আমি বেশি দিছি। একবার আম্মা জান আয়েশার কাছে মদিনার কিছু সম্ভ্রান্ত পরিবারের মহিলারা আসছে। আয়েশা বলে আম্মা জান আমার নবীর মুখ থেকে শুনছি ইউসুফ নবীরে আল্লাহ সৌন্দর্য দান করছে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাত কেটে বলা দিছে, হইতেই পারে না। কত সুন্দর হইলে পড়ে চেহারার দিকে তাকাইয়া আঙ্গুলের মাথা কেটে বলাই দেয়। আর আমরা যত সুন্দরই দেখি মশা যত কামড় দিতে দেখতো আছি মশারে তাপও দিতেছি, মানে এই খবরও আছে। কিন্তু ইউসুফ নবীর চেহারার দিকে তাকাই রয়েছে, তাও মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, মন্ত্রীদের মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাতের আঙ্গুল কাটতেছে, তাদের খবর নাই। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করছে। আম্মা জান আয়েশার কাছে বলে ও আম্মা জান তাহলে আমার নবী কি ইউসুফ নবীর থেকে বেশি সুন্দর না? বলে হ। আম্মা জান আয়েশা বলেন ওই মজলিসটাতে যদি ইউসুফ নবী না বৈশা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসা থাকতো, ইউসুফ নবীরে দেখা মেয়েরা হাত কাটছে, আর আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখতো রে তাহলে তাদের কলিজা কেটে ফেলতো। তার মানে আমার নবীর সৌন্দর্য ইউসুফ নবীর সাথে কম্পেয়ার করতে পারবেন না। আমার নবীর বিষয়টা আলাদা। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আমরা জানি দাউদ নবীর কণ্ঠটা এত সুন্দর ছিল, উড়ন্ত পাখিরা জমিনে বৈশা দাউদের কণ্ঠ শুনতো। বনের যত হিংস্র প্রাণীরা আছে সব দাউদ নবীর তেলাওয়াত শুনতো। সাগরের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে। সেই দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয়, জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ থাকবে, প্রত্যেকটা জান্নাতি মানুষদের থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দাউদের কণ্ঠ সুন্দর দিছি, কিন্তু দাউদের কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই। আমার নবীর কণ্ঠ শুই না অসংখ্য বেঈমান কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ শুই না কালেমা পড়ে না, কিন্তু আমার নবীর চেহারা মুবারক দেখেও কালেমা পড়ছে। কণ্ঠ শুই না, তেলাওয়াত শুই না, মক্কার অনেক কাফিররা কালেমা পড়ছে রে। তাই আমার নবীর বিষয়টা আলাদা আলাদা, অন্য নবীর সঙ্গে আমার নবীরে কম্পেয়ার করা যাবে না। যুবক ভাইরা, আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটতেন সাহাবায়ে কেরাম বলতো যত লম্বা মানুষই হোক না কেন নবীর সামনে দাঁড়াইলে তারে খাটো দেখা যাইত। সুবহানাল্লাহ। আমার নবীর উঁচা দেখা যায়, যত লম্বা মানুষ হই। নবীর উমর সবচেয়ে লম্বা ছিল। উমর যদি নবীর সামনে দাঁড়াইতো বুঝাইতো নবী আরো 2-3 ইঞ্চি লম্বা উমর থেকে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত সম্মান এত মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, উপাধি দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। গাছের জন্য নবী রহমত, সাগরের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব কিছুর জন্য আমার নবী হলো রহমত। কিন্তু আমাদের জমিনে তাইকা আমরা মানুষ রূপী কিছু মানুষ আমার নবীরে ইয়া মুহাম্মদ বলে সালাম দেয়। আছে না নাই? হইয়া নবী, এই আল্লাহ না কোন জায়গায় ইয়া নবী বলে ডাক দেয় নাই, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে না। তুই কেমনে দেস? তুই না নবীরে সম্মান করস। আমার নবীর আল্লাহ যত জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কমলি ওয়ালা বলে ডাক দিছে, উফাদি দিয়া ডাক দিছে। আমার নবীজির নাম নিয়ে আল্লাহ ডাক দেয় নাই গো। নবীর বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম পর্যন্ত করছে। নবীর চুল নিয়ে কসম করছে, চোখ নিয়ে কসম করছে, নবীর অঙ্গ পতঙ্গ নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহ বলেন ওয়াদুহা,
বন্ধু দিনের আলোর কসম, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আপনার মালিক আপনারে বড় মহব্বত করে, আপনারে বড় মহব্বত করে, আপনারে বড় ভালোবাসে, আপনারে ভুলে নাই, আপনারে ভুলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনি রাগ করলে, আপনার চোখ দিয়া পানি আসলে আমি আল্লাহ যে বরদাস্ত করি না, আপনি কানলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আল্লাহ বলেন আমারে গালি দিল আমি বরদাস্ত করি। কথা কোন ঠিক নেই? দেখবেন মাঝে মধ্যে কোনো মানুষ প্রায় গ্রামে আল্লাহর গালি দেয়, কোনো একটা ক্ষতি যদি হয় আল্লাহ কি আর কেউ দেখছে না? আল্লাহ খালি আমারে দেখছে, আল্লাহকে আরেক কেউ দিতে পারছে না, আমারই দেয়। বিভিন্ন ভাবে আল্লাহকে গালাগালি করে। আল্লাহ কয় আমার কষ্ট লাগে না? বান্দা যদি আমার গালি দেয় গো আমার কষ্ট লাগে না, কিন্তু বান্দা যখন আমার গালি দেয় আমি তার খানাও বন্ধ করি না। সকালে যদি কোনো বান্দা বান্দি আমার গালি দেয়, বিকালে তার জন্য আমি খাবারটা রেডি রাখি, খানা বন্ধ করি না। কত নাস্তিক আল্লাহরে গালি দেয় কিনা? কথা কয় না? ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানরা আমার আল্লাহরে গালি দেয় রে। বলুন তো দেখি আল্লাহ খানা বন্ধ করছে? মালিক বলেন খানা বন্ধ করি না, কিন্তু আমি সহ্য করে নেই। আমার বান্দা আমারে গালি দিছে, আমি কষ্ট পাই না। আমার কষ্ট লাগে রে যদি আমার নবীরে কেউ গালি দেয়। আল্লাহ বলে আমার নবীরে কেউ গালি দিলে বরদাস্ত করতে পারি না। আবু লাহাব নবীর আগমনে খুশি ছিল রে। নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আবু লাহাব নিজের বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিছিল। নবীর আগমনে আবু লাহাব বড় খুশি, নবীর জন্য পাগল ছিল আবু লাহাব। সেই আবু লাহাব কালেমার দাওয়াত শুইনা নবীরে পাথর মারার জন্য গেছে। আল্লাহ রাগান্বিত হইয়া নবীর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা এই লাহাব নাজিল করছে আবু লাহাবের বিরুদ্ধে। কেন? আমার নবীরে গালি দিয়েছে, যেন আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মানুষ আমার নবীকে নির্বংশা বইলা গালি দিছে গো। আমার নবীরে আটকুরা বইলা গালি দিছে। নবী প্রতিবাদ করে নাই, নবী প্রতিবাদ করে নাই, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারল না। মালিক সাথে সাথে সূরা কাউসার নাজিল করে বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুব খেয়াল করে দেখেন, আল্লাহর গালি দিলে আল্লাহ গজব দেয় না। আল্লাহর গালি দিলে কোনো কোরআনের আয়াত নাজিল করে না, কিন্তু নবীরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। নবীরে গালি দিছে নির্বংশা বইলা, নবীরে গালি দিছে আবেতার বলে। আল্লাহ নিজেই সূরা কাউসার নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত আদায় করবে এবং আপনার রাস্তায় কুরবানি দিবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে। তার মানে হলো আমার নবীরে নির্বংশা বইলা গালি দিল। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেসকাটা। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া গো।
আল্লাহর নবীরে কোনো বেঈমান গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে, নিজেই প্রতিবাদ করছে। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলছে, বন্ধু চোখের পানি আপনি মোছেন, মনে কষ্ট নিবেন না, কারণ আমি আল্লাহ আপনার যে কাজের জন্য পাঠাইছি এই মিশন আপনাকে সাকসেস করতেই হবে। কথা হয় না? 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়াইল না। সবাই নবীর আল আমিন বলে গালি দিল, আল আমিন বলে নবীর উৎসাহিত করলো। সত্যবাদী আল্লাহর নবীরে সবাই একতালে মহব্বত করছে, ভালোবাসছে। কেন? শত্রু ছিল না, আদেশ নাই, নিষেধ নাই, নামাজের কথা বলে নাই, সুদের বিরুদ্ধে বলে নাই, ঘুষের বিরুদ্ধে বলে নাই, কোরআন নাজিল হয় নাই তাই কোনো হুকুম আহকাম আসে নাই, নবীর শত্রুও নাই। আর যখন হেরা পর্বতে কোরআনটা নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে হাবিবে কিবরিয়ার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজির শরীরে যখন তাপ উঠে গেল, আল্লাহর নবী তখন কম্বল দিয়া জড়ায়া ধইরা পইরা আছে। আম্মা জান খাদিজা পর্যন্ত নবীরে জড়ায়া ধরছে। আল্লাহ তখন নবীর নাম ধরে ডাক না দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, এইভাবে শুয়া থাকলে তো হবে না। আমি আপনাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠাইছি এই কাজ কমপ্লিট করতে হবে, আপনি শুয়া থাকলে চলবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, বন্ধু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আর ঘুমাইবার সময় নাই। রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়ায়া যান। দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েন। রাতের যে কোনো অংশে আমি আল্লাহর দরবার আপনি দাঁড়ায়া যান। এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, বুজুর্গ হোক না কেন, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি, এছাড়া অঞ্জিব বিড়ি খাই আল্লাহর ওলি হওয়া যায়, মহিলা দিয়া ফাউটি ভাই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে গেলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হওয়া সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক রাখতে হবে, ঠিক না? আর গোপন একমাত্র সিস্টেম হলো তাহাজ্জুদের নামাজ। রাতের একটা অংশ আল্লাহর সামনে আপনি দাঁড়ায়া যাবেন। এটা ওভার টাইম করে মালিকরে আপনি খুশি করে আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায় না। জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতের ভিতরে প্রবেশ করা যায়, ঠিক নেই?